আমেরিকা প্রবাসী বিশিষ্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্টিং অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ ও গবেষক এক্সিকিউটিভ জুরিস্ট ডক্টর কবি এবং ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন আইভিএফ এর শুভাকাঙ্ক্ষী জনাব হাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে আইভিএফ। গত মঙ্গলবার ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে তার সম্মানে এই সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সোয়াবের চেয়ারম্যান ও আইভিএফ পরিচালক এস.এম. রাশিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর রুহুল আমিন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান, ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আইভিএফ পরিচালক ও আমান এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, আইভিএফ পরিচালক ও পল্লী এর চেয়ারম্যান মোহাম্মদ আলী, গ্রিন বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান মৃধা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হামিদা হানম আখতার, ইঞ্জিনিয়ার গোলাম ফরিদুদ্দিন আখতার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী নাজিম উদ্দিন খাদেম, এস.এম. মমতাজুল ইসলাম, কাজী আরিফ আহমেদ, মোহাম্মদ খুরশেদ আলম, রুহুল আমিন বেলাল, লেখক গবেষক জুলফিকার আলী ভুট্টু, চলচ্চিত্র নির্মাতা মির্জা মফিজুর রহমান, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ সহ হাফিজুর রহমানের আত্মীয় স্বজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইভিএফ সিইও ও বারাকা বিশেষায়িত হাসপাতালের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শাওন। আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন আইভিএফ সমন্বয়ক শরীফুদ্দিন আহমেদ। গেস্ট অব অনার হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, সারা দুনিয়ায় আমাদের, अमेरिका हमारा, ब्रिटेन हमारा, इटाली हमारा, जापान हमारा, पश्चिम है सारा जहां हमारा। আমার মনে হয় dreams never die। আপনি যেখানেই বসবাস করেন, কাজের মাধ্যমে পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। এজন্য সততা, নিষ্ঠা আর একাগ্রতার সঙ্গে কাজ করে লক্ষ্যে পৌঁছতে হবে। তিনি আইভিএফকে বিশেষভাবে ধন্যবাদ দেন তাকে এই সম্মাননা দেওয়ার জন্য। তিনি আইভিএফ এর চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আক্তার হোসেনের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, হাফিজুর রহমান কোরআন শরীফের আমপারা ইংরেজি ভাষায় কবিতার ছন্দে অনুবাদ প্রকাশ করেছেন এবং অন্যান্য অংশের কাজ চালিয়ে যাচ্ছেন।